আরেকটি তথ্য যেটা আজকে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে 2,08,870 জন চিহ্নিত অযোগ্য ভোটার রয়েছে। এই যে চিহ্নিত অযোগ্য ভোটার, আমরা বেশ কয়েকদিন ধরেই শুনছিলাম যে বিদেশি ভোটার কত 40 জন লাস্ট নাম পাওয়া গিয়েছিল, তারপরে কিন্তু এখনো পর্যন্ত আর কোনো নাম দেওয়া যায়নি। তো এখন সব মিলিয়ে প্রায় 65,06,000 রয়েছে। এবার এই যে বিদেশি ভোটার নিয়ে যখন কথা হচ্ছে, তখন আমাদের কাছে একটা এক্সক্লুসিভ ভিজুয়াল এসছে, যেটা আপনারা এই মুহূর্তে কলকাতা টিভির দর্শকরা দেখতে পাচ্ছেন টেলিভিশনের পর্দায়। বিজেপির কিছু নেতা মালদার ইংলিশ বাজার, ওল্ড মালদা, হাবিবপুর, গাজল, বামুনগোলা এলাকায় সিএ এর আবেদন করে নাম তোলার জন্য স্মার্ট পয়েন্ট কম্পিউটার সেন্টারে বসে এই কাজগুলো করছেন। তার ভিডিও এবং সিএ ফর্ম দেওয়া হচ্ছে, সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। ওখানকার ডকুমেন্টস লাগবে না দাদা? জেরক্স করে সেলফ করতে হবে। আর কি কি লাগছে তাও মোটামুটি টাকা ফর্মটা দেখালে ভালো হবে। অনিমের টাকা বলছি স্কলারশিপের জন্য এইগুলো টাকা হ্যালো ইভি কাটি হ্যালো ইভি কাটি কি করবে এই একটু ছোট মানে কি স্কলারশিপ করে দিত যা কমে করে দে আর একবারে খানা দাও তো আমি বলবো বাইরে না না ওখানকার ডকুমেন্টস লাগবে। ওখানকার ডকুমেন্টস লাগবে না দাদা? রাজ্য বিজেপির মুখপাত্র অরিজিৎ বক্সির কাছে এই বিষয়ে তার প্রতিক্রিয়া চাইব। আমি অবাক, এটা একটা রিপোর্ট হিসাবে দেখে আমি তো এখানে বসে গলা বড় করে বলছি, বিজেপির এটা ঘোষিত নীতি। পূর্ববঙ্গ বা অন্যান্য প্রতিবেশী দেশ থেকে রিলিজিয়াস কারণে পারসিকিউটেড যারা পশ্চিমবঙ্গ বা তথা ভারতবর্ষে রয়েছে, আমরা তাদের দায়িত্ব নিয়ে সিএতে আবেদন করাচ্ছি, করাবো। এর মধ্যে লুকোছাপার কি আছে? তো আমাদের ঘোষিত নীতি।